একটা মানুষ এতদিন বাইরে থাকার পরেও বাঙালিয়ানা ভোলে না, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। সবাই তো একরকম হয় না। তা ঠিক, সবাই একরকম হয় না। কারণ সীমাকে দেখে শাড়ি পরা মেয়েদের কথা তো ভুলেই গেছি। কেন আজকাল কি শাড়ি পরা মেয়েদেরকে খুঁজতেছো? না, আমি কি তাই বললাম নাকি? তুমি না বুঝেই। চুপ, আমি সব বুঝেই বলি। কি ব্যাপার, বাসায় আজকে কি কোনো অনুষ্ঠান নাকি? না মানে তোমাকে এরকম সাজে তো কোনোদিন দেখি নাই, কিন্তু খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। ও, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? সরি আপনাদের বিয়েতে আসতে পারিনি, কিন্তু সীমার কাছে যা শুনেছি আপনি তার থেকে অনেক বেশি সহজ সরল, গুড সোল। থ্যাঙ্কস। একটা মানুষ এতদিন বাইরে থাকার পরেও বাঙালিয়ানা ভোলে না, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। সবাই তো একরকম হয় না। তা ঠিক, সবাই একরকম হয় না। কারণ সীমাকে দেখে শাড়ি পরা মেয়েদের কথা তো ভুলেই গেছি। কেন আজকাল কি শাড়ি পরা মেয়েদেরকে খুঁজতেছো? না, আমি কি তাই বললাম নাকি? তুমি না বুঝেই। চুপ, আমি সব বুঝেই বলি। তোমাকে আমার ভালো মতন চেনা আছে। আর শোনো, যে কয়দিন ক্রমাই বাসায় থাকবে তুমি ঘরের বাইরেই থাকবা, ভেতরে আসবা না। হ্যাঁ সীমা, রাগ করছিস কেন? আমার ইচ্ছা। ও এরকমই, পান থেকে চুন খুসলেই বাস খেলা শুরু। আপনিও কিন্তু খেলা খেলতে পারেন না, সবাই সবকিছু পারে না, হয়তো পারতাম, কিন্তু আমার মা। আমি সবই শুনেছি। আসলে ছোটবেলা থেকে এরকম, আমরা তো একসাথেই বড় হয়েছি বাইরে। মা যখন দেশে চলে এলেন তখন ও দেশে চলে আসে। মা মারা যাবার পর আর ফেরত যায়নি। তারপর বাবাও চলে গেলেন। আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এক্সামের জন্য পারিনি। এক্সাম শেষ করে নতুন জবে জয়েন করে তারপরে আসলাম। তুমি সুন্দর। হ্যাঁ, তোমার হাসি আরো সুন্দর। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সহজ সরল, কোনো কিছু আড়াল রাখতে পারেন না। এই সারা রাত কি শালির সাথে খুচরো খুচরো করবা? তাহলে কিন্তু আজকে রাতে খাওয়া বন্ধ। আরে না না, আমি আসছি, ফ্রেশ হবো, তারপর খেতে বসবো। আচ্ছা সীমা, তুইও চলে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। হ্যাঁ